কলেজে কলেজে বর্তমানে চলছে নথি যাচাইয়ের কাজ। হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা চলছে গত 27শে জুন থেকে চলবে 4 জুলাই পর্যন্ত, এবং 6 জুলাই থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে 2026-এ কলেজের ক্লাস, এবং তারপরে এসে যাবে মপ আপ রাউন্ড। আর এই নথি যাচাইয়ের কাজ বা ভেরিফিকেশনের কাজ যখন চলছে তখন দেখা যাচ্ছে যে প্রচুর প্রচুর সিট কিন্তু খালি থেকে যাচ্ছে। তো সেই সম্পর্কে উচ্চশিক্ষামন্ত্রী কি জানাচ্ছেন সেই কথা অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকে আশ্বস্ত থাকতে পারো নিজে নিজেই যে এরপরে মপ আপ রাউন্ডে তোমরা সুযোগ পাচ্ছই পাচ্ছ। তার কারণ সারা রাজ্য জুড়ে কলেজের আসন সংখ্যা হচ্ছে 9 থেকে 9.5 লক্ষ, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 6 থেকে 6.5 লক্ষ। সুতরাং প্রচুর প্রচুর আসন কিন্তু খালি থেকে যাচ্ছে। তাছাড়া প্রথম রাউন্ডে যে সমস্ত অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু সম্পূর্ণ ফিল আপ হচ্ছে না, সুতরাং সেই জায়গাতেও আরো অনেক বেশি সিট ফাঁকা থেকে যাচ্ছে। তাই তোমরা যারা যারা মনে করছো তুমি পছন্দের কলেজ পাওনি বা পছন্দের কোর্স পাওনি, তাহলে কিন্তু তুমি তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারো এবং মপ আপ রাউন্ডে আবার নতুন করে সুযোগ নিতে পারো। তবে এখানে তোমাকে একটু সতর্ক করে দিই, অবশ্যই তার আগে তোমাকে যাচাই করে নিতে হবে যে সেই কলেজ যেটা তুমি চাইছো সেখানে ঠিক কত সিট সংখ্যা খালি রয়েছে। অভিন্ন পোর্টালের মাধ্যমে রাজ্য জুড়ে যে কলেজ ভর্তির প্রক্রিয়া 2026-এ, সেখানে দেখা যাচ্ছে যে কলকাতার কলেজগুলো কিন্তু ভর্তির দিক থেকে প্রায় ধুঁকছে বলা যায়, এবং সেখানে সায়েন্সের জন্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোর অবস্থা তো খুবই খারাপ। কেমিস্ট্রি, ফিজিক্স, এমনকি ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রেও কিন্তু সারা রাজ্যে ভর্তির হাল খুবই খারাপ অবস্থা রয়েছে। এবং শুধুমাত্র কলকাতার নিরিখে যদি দেখা যায় তাহলে সেখানে ভর্তির প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই কম, তুলনায় গ্রামাঞ্চলের কলেজগুলোতে কিন্তু ভর্তির প্রক্রিয়াটা দেখা যাচ্ছে যে কিছুটা হলেও হারটা বেশি। সুতরাং এই জেনারেল কোর্সে কিন্তু স্টুডেন্টরা যে এখন ভর্তি হতে চাইছে না সেটা এই অবস্থা দেখেই বোঝা যায়। আর উচ্চশিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন অপরিকল্পিতভাবে বিভিন্ন সময় কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে, সিট বাড়ানো হয়েছে, তার কারণেই কিন্তু এইরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যেখানে 6 থেকে 6.5 লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করলো, সেখানে 9.5 লক্ষ আসন কিভাবে ভর্তি হবে সেটা তো কখনোই সম্ভব নয়। এই অপরিকল্পিত আসন বৃদ্ধিকে কিন্তু তিনি দায়ী করছেন এর পিছনে মূল কারণ হিসাবে। তাছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে, যেখান থেকে একটা তথ্য থেকে উঠে আসছে কি বেসরকারি কলেজ বা প্রাইভেট যে সমস্ত কলেজ রয়েছে সেখানে কিন্তু ভর্তির হারটা তুলনায় বাড়ছে, তাই সরকারি কলেজগুলোতে ভর্তির হার তুলনায় কমে যাচ্ছে। অভিন্ন পোর্টালের মাধ্যমে অর্থাৎ WBCAP-র মাধ্যমে এই যে ভর্তির প্রক্রিয়াটা, অনলাইন ভর্তির প্রক্রিয়াটা, সেখানে দেখা যাচ্ছে 3,24,783 জন পড়ুয়া প্রথম দফায় ভর্তি হয়েছে। তাছাড়া আমরা কি দেখেছি যে যখন অ্যালটমেন্ট রাউন্ডটা এলো সেই অ্যালটমেন্টে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে 85,000-এরও বেশি সিট ফাঁকা থেকে গেছে, সেখানে কিন্তু স্টুডেন্টরা অ্যালটমেন্ট পেয়েও অ্যাডমিশন নেয়নি। গোটা রাজ্য জুড়েই কিন্তু এইরকমই চিত্র রয়েছে। কলকাতা এবং শহরতলির কলেজগুলোতে এই চিত্রটা আরো বেশি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অনার্স কোর্সের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে প্রথম যে 10টা বিষয় যেগুলো উঠে এসেছে ভর্তির তালিকার দিক থেকে, সেই 10টা সাবজেক্টের মধ্যে বিজ্ঞানের কোনো বিষয় কিন্তু নেই। এবং অত্যাবশ্যকভাবে যেটা ঘটেছে সেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি যে কোর্স রয়েছে 3 বছরের, সেখানেই কিন্তু অ্যাডমিশনের হারটা অনেকটাই বেশি। এছাড়া অনার্সের জন্য যে সমস্ত কোর্সগুলোতে বেশি বেশি অ্যাপ্লিকেশন এসেছে তার মধ্যে একদম উল্লেখযোগ্য হচ্ছে বাংলা, ইংরেজি, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, তারই সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে ইতিহাস পাওয়া যাচ্ছে, ভূগোল পাওয়া যাচ্ছে, দর্শন রয়েছে, হিউম্যানিটিজ রয়েছে, অ্যাকাউন্টেন্সি রয়েছে, কিন্তু এই তালিকার মধ্যে বিজ্ঞান উঠে আসতে পারেনি। মানে প্রথম দিকে যে ভর্তির প্রক্রিয়াটা সেখানে অনার্সের বিজ্ঞানের বিষয়গুলো কিন্তু আসছে না। বেসিক সায়েন্সের 3টি যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোতে ভর্তির যে হার সেটা বলা যায় মোট পড়ুয়ার মাত্র 3.25%। সুতরাং অনেক আসন যে ফাঁকা থেকে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। এই রকম হওয়ার কারণ হিসেবে অনেকেই যেটা মনে করছেন বিশেষজ্ঞদের মতে সেটা হচ্ছে এই যে নিয়মিতভাবে SSC হচ্ছে না, নিয়মিতভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, তার কারণে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এই কোর্সগুলোতে পড়াশোনার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। জেনারেল কোর্সে ছাত্রছাত্রীরা আর পড়াশোনা করতে চাইছে না। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অনার্সে ভর্তির নিরিখে 11 নম্বরে রয়েছে জুলজি, 15 নম্বরে রয়েছে ম্যাথামেটিক্স, 18 নম্বরে রয়েছে কেমিস্ট্রি এবং 20 নম্বরে রয়েছে ফিজিক্স।
এবং বিজ্ঞানের ক্ষেত্রে কেন এই উলটপুরাণ সেই সম্পর্কে বিশেষজ্ঞ মহল কি বলছে একটা প্রতিবেদন শোনায়। তো সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির শিক্ষক জানাচ্ছেন বিজ্ঞানের মনোযোগী পড়ুয়াদের অধিকাংশই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের নাম ভর্তির এই পোর্টালে নেই। করোনা অতিমারির পরে মানুষের মন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তাই ছাত্রছাত্রীদের মধ্যেও মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনায় আগ্রহ বাড়ছে। এক্ষেত্রে মানুষের যেমন প্রয়োজন রয়েছে তেমনি ভবিষ্যতে এই বিষয়ে কাজ পাওয়ার সম্ভাবনাও বেশি। তাছাড়া সাইকোলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর থাবা বসানোর আশঙ্কা এখনো পর্যন্ত কম, কাজেই ফলিত বিজ্ঞানের এই বিষয়ে পড়াশোনার আগ্রহ ও কাজের সুযোগ বাড়ছে। আবার কলকাতার উপাচার্য মতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের মতো বিষয়ে গ্র্যাজুয়েশন ও মাস্টার্সের পরে জেনারেল লাইনে প্রতিষ্ঠা পেতে অনেকটা সময় চলে যায়, কিন্তু উচ্চ মাধ্যমিক, সিবিএসই কিংবা আইএসসিতে এসব বিষয় নিয়ে পড়াশোনার পরে অনেকেই কম্পিউটার সায়েন্স বা কিছু ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হলে ক্যাম্পাসিং হয়ে যায় সাধারণত 4 বছরের মাথায়। তাই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের সাধারণ ডিগ্রি কোর্সে আসনের তুলনায় কম পড়ুয়া ভর্তির আবেদন করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক তিনি জানাচ্ছেন সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আর্টসে নতুন বিষয় চালুর সুযোগ কমই, তাই ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস পড়ে অনেকে আইনের প্রবেশিকা পরীক্ষায় বসছে। তাছাড়া কন্টেন্ট রাইটিং সহ আধুনিক নানা পেশাদার কোর্সে চাকরির সুযোগও মিলছে, তার জন্যই আর্টসে প্রচলিত কোর্সে ভর্তির চাহিদা অনেকটাই বেশি। এবার আরো একটু প্রতিবেদন শোনাই একটা, সেখানে কি বলা হচ্ছে যে উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর গত 19শে মে স্নাতকে ভর্তি হওয়ার জন্য যে পোর্টাল চালু করা হয়েছিল সেখানে ভর্তি হয়েছে প্রায় 3 লক্ষের বেশি পড়ুয়া। শনিবার থেকে কলেজে কলেজে নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দেখা গিয়েছে রাজ্য জুড়েই স্নাতকে ভর্তির সংখ্যা কম। কলকাতার পরিস্থিতি আরো খারাপ বলে মনে করা হচ্ছে। হিসাব বলছে সার্বিকভাবে রাজ্যে প্রথাগত স্নাতকে ভর্তির প্রবণতা কমছে। উচ্চশিক্ষা মন্ত্রী অবশ্য পরোক্ষে বিগত সরকারের অদূরদর্শিতাকে কটাক্ষ করেছেন। দপ্তর সূত্রের খবর কলকাতার কলেজগুলির জন্য মোট অনুমোদিত আসনের সংখ্যা হচ্ছে 93,000, অথচ মাত্র 33,000 ভর্তি হয়েছে। উত্তর 24 পরগনার ক্ষেত্রে সেই সংখ্যা মাত্র 32,000, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে সেই সংখ্যা আরো কম, 72,000-এর মধ্যে ভর্তি হয়েছে মাত্র 26,000। সুতরাং এই সমস্ত তথ্যগুলো থেকে তোমরা কি বুঝতে পারলে? WBCAP অর্থাৎ অভিন্ন যে ভর্তির পোর্টাল, সেই পোর্টালের আওতায় তোমরা যারা যারা নিজের পছন্দের কলেজ এবং কোর্স এখনো পর্যন্ত পাওনি তারা একটু যাচাই করে নিয়ে সেই কলেজে সেই কোর্সের জন্য কতগুলো সিট খালি থেকে গেল সেই অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে পারো এবং মপ আপ রাউন্ডে আবারও সুযোগ নিতে পারো। এবং মপ আপ রাউন্ডের জন্য যারা অপেক্ষা করেছিলে তাদের সুযোগ কিন্তু থাকছে অনেক 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 বেশি, যেটা সাধারণত মনে করা হয় যে মপ আপ রাউন্ডে একটু রিস্ক থেকে যায়। এইবারের ভর্তি দেখে অন্তত বলা যেতে পারে মপ আপ রাউন্ডে তোমাদের 200% এন্ড বেশি চান্স রয়েছে কিন্তু সুযোগ পেয়ে যাওয়ার, কারণ বহু আসন ফাঁকা থেকে যাচ্ছে, বহু কলেজের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। সুতরাং তোমরা যারা যারা অপেক্ষা করে বসে রয়েছো তারা অতি অবশ্যই 7ই জুলাই থেকে যে মপ আপ রাউন্ডের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে সেখানে নতুন করে ফর্ম ফিল আপ করে তোমাদের প্রেফারেন্সটা ঠিকঠাক করে সাজিয়ে ফেলো এবং সেই অনুযায়ী আবেদন করে দাও। তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে থাকো মানসিকভাবে। প্রেফারেন্স লিস্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে তোমাকে সাজাতে হবে। যারা প্রথম রাউন্ডের জন্য ঠিকঠাক করে প্রেফারেন্স সাজাতে পারোনি তারা কিন্তু এইবারে আরো বেশি সতর্ক হয়ে যাও, আর নতুন করে যারা অ্যাপ্লিকেশন করবে তারাও কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে এই প্রেফারেন্স লিস্টটা সাজাতে থাকো। 25টা কোর্সের জন্য তুমি আবেদন করতে পারবে। 7ই জুলাই থেকে মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে, তাই মপ আপ রাউন্ডে প্রত্যেকের জন্য থাকছে বিরাট সুযোগ। পরবর্তীতে আরো একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের জানিয়ে দেবো মপ আপ রাউন্ড এবারে ঠিক কেমন হতে চলেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।